হ্যালো বন্ধুরা, গল্প জগতে তোমাদের স্বাগতম। ঘুম থেকে উঠে তোমার জুতাটা পায়ে দিছ বাইরে যাওয়ার জন্য, আর অমনি তোমার জুতা থেকে বেরিয়ে এলো একটা ভয়ঙ্কর দানব। কেমন লাগবে ব্যাপারটা? আজ তোমাদের শোনাবো এই গ্রামের এক সাহসী কিন্তু খুব গরিব ইঁদুরের গল্প, যার জীবনটা বদলে গিয়েছিল মেঠো পথের ধারে পড়ে থাকা একজোড়া রহস্যময় জাদুই জুতা খুঁজে পাওয়ার পর। সেই জুতা জোড়া পায়ে দিতেই ইঁদুরটা দেখল এক অলৌকিক কাণ্ড। জুতার ভেতর থেকে ধোঁয়ার মতো বের হয়ে এলো বিশাল দুই নীল জিনের মূর্তি। কি আছে এই জাদুই জুতার রহস্যে? আর শেষ পর্যন্ত ইঁদুরটা কি তার এই জাদুকরী শক্তি দিয়ে সবার উপকার করবে, নাকি সে নিজেই কোনো ফাঁদে পড়বে? তো চলো আর দেরি না করে শুরু করি আজকের জাদুকরী ও রোমাঞ্চকর বাংলা গল্প, ইঁদুরের জাদুই জুতা। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো ভাঙা মন্দিরের পাশে থাকত মন্টু ইঁদুর। মন্টু দেখতে ছোটখাটো হলেও ওর সাহস ছিল আকাশ ছোঁয়া, তবে পেটে ছিল প্রচণ্ড খিদে। একদিন দুপুরবেলা মেঠো পথের ধারে খাবারের সন্ধানে ঘুরতে ঘুরতে মন্টু দেখল ঝোপের আড়ালে চকচক করছে কিছু একটা। সামনে গিয়ে তো ওর চোখ ছানা বড়া। এক জোড়া বিশাল চামড়ার জুতা, তাতে সোনার হরফে কি সব যেন লেখা। মন্টু ভাবল, এত বড় জুতা এখানে এলো কোত্থেকে? দেখি না একবার পা গলিয়ে। যেই না মন্টু তার ছোট ছোট পা দুটো সেই বিশাল জুতার ভেতর ঢোকালো, অমনি মাটি কেঁপে উঠল। আকাশ কালো করে ধোঁয়া বের হতে শুরু করল জুতা থেকে, আর সেই ধোঁয়ার ভেতর থেকে বের হয়ে এলো আকাশ সমান উঁচু কুচকুচে নীল রঙের দুই বিশাল জিন। বেরিয়েই বলল, এই তোরা এখনো সাবস্ক্রাইব করিস নাই? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দে। মন্টু ভয়ে কুঁকড়ে গেল, কিন্তু জিন দুটো হাত জোড় করে বলল, হুকুম করুন মালিক, এই জাদুই জুতা এখন আপনার। আপনি যা বলবেন আমরা তাই করতে বাধ্য। বন্ধুরা ভাবো একবার, একটা তুচ্ছ ইঁদুর এখন দুই জিনের মালিক। মন্টু প্রথমে বিশ্বাসই করতে পারছিল না। সে পরীক্ষা করার জন্য বলল, আমার খুব খিদে পেয়েছে, সেরা সব খাবার নিয়ে এসো। চোখের পলকে মন্টুর সামনে সাজানো হলো রাজকীয় সব খাবার। মন্টু মহানন্দে খাওয়া শুরু করল। কিন্তু বন্ধুরা, আসল খেলা তো এখান থেকেই শুরু। মন্টু জানত না এই জাদুই জুতার পেছনে এক ভয়ঙ্কর অভিশাপ লুকিয়ে আছে। গ্রামের এক কোণে থাকত এক ধুরন্ধর আর লোভী চোর বিড়াল, যার নাম কালু। কালু অনেকদিন ধরেই মন্টুকে ধরার চেষ্টা করছিল, কিন্তু আজ যখন সে দেখল মন্টুর পেছনে বিশাল দুই দৈত্য পাহারা দিচ্ছে, তখন কালুর গায়ের লোম খাড়া হয়ে গেল। সে ভাবল, এই জুতা যদি আমি হাতাতে পারি, তবে তো আমি সারা পৃথিবীর রাজা হয়ে যাব। কালু বিড়াল বুদ্ধি খাটিয়ে মন্টুর কাছে গিয়ে কান্নাকাটি শুরু করল। বলল, মন্টু ভাই, তুমি তো এখন অনেক বড় হয়ে গেছো, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার গোলাম হয়েতে থাকতে চাই। মন্টু সরল মনে কালুকে বিশ্বাস করে ফেলল। সেদিন রাতে যখন মন্টু গভীর ঘুমে আচ্ছন্ন, কালু চুপি চুপি এসে মন্টুর পা থেকে জুতা জোড়া খোলার চেষ্টা করল, কিন্তু একই, জুতা তো খুলছেই না। উল্টো মন্টুর পা যেন জুতার সাথে একদম আঠার মতো লেগে গেছে। কালু যখন জোর করে জুতা টানতে শুরু করল, ঠিক তখনই সারা ঘরে এক অশরীরী অট্টহাসি শোনা গেল। মন্টুর ঘুম ভেঙে গেল। সে দেখল জুতার ভেতর থেকে নীল আগুনের শিখা বের হচ্ছে, আর সেই দুই জিন এখন আর শান্ত নেই। তাদের চোখ দুটো টকটকে লাল হয়ে গেছে। তারা মন্টুকে নয়, বরং কালু বিড়ালকে দেখে আরও হিংস্র হয়ে উঠল। জিনদের একজন এক হাত বাড়িয়ে কালু বিড়ালকে শূন্যে তুলে ধরল। কালু চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বের হল না। মন্টু দেখল জাদুই জুতা জোড়া এখন নিজে থেকেই হাঁটতে শুরু করেছে, আর সেই জুতা মন্টুকে নিয়ে যাচ্ছে গ্রামের সেই নিষিদ্ধ অন্ধকার কুয়োর দিকে, যেখান থেকে আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি। মন্টু চিৎকার করে বলল, থামো, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? জিনরা এক অদ্ভুত গম্ভীর গলায় বলল, মালিক, এই জুতা পরলে তার ক্ষমতা পাওয়া যায় ঠিকই, কিন্তু সূর্যোদয়ের আগে যদি এই জুতা না খোলা যায়, তবে এই জুতা তোমাকে
আমাদের দুনিয়ায় নিয়ে যাবে চিরকালের জন্য। আর তোমার বদলে এই পৃথিবীতে থাকবে এই লোভী বিড়ালটা, কিন্তু অন্য রূপে। একই, তোমরা কি ভয়ে সাবস্ক্রাইব করতে ভুলে গেলে নাকি? তাড়াতাড়ি সাবস্ক্রাইব আর লাইকটা করে দাও, না হলে কিন্তু কালু বিড়ালের মতো তোমরাও বিপদে পড়তে পারো। মন্টু ভয়ে নীল হয়ে গেল। সে দেখল তার পা দুটো ধীরে ধীরে পাথর হয়ে যাচ্ছে, আর কালু বিড়ালের শরীরটা অদ্ভুতভাবে পাল্টে যাচ্ছে। কালুর গায়ের লোম খসে পড়ছে, আর সেখানে অদ্ভুত সব আঁশ তৈরি হচ্ছে। কিন্তু বন্ধুরা, আসল রহস্য তো এখানেই শেষ নয়। মন্টু কি পারবে সূর্যোদয়ের আগে সেই জাদুই জুতা খুলতে? আর কালু বিড়াল কেন ওইভাবে পাল্টে যাচ্ছে? সেই দুই জিন আসলে কার পাঠানো চর? তারা কি সত্যিই মন্টুর ভালো চায়, নাকি মন্টুকে দিয়ে তারা অন্য কোনো ভয়ঙ্কর কাজ করিয়ে নিতে চাইছে? অন্ধকার কুয়োর কিনারায় দাঁড়িয়ে মন্টু যখন জীবন মরণের লড়াই করছে, ঠিক তখনই সেখানে হাজির হলো এক রহস্যময় ছায়া। কে সেই ব্যক্তি, আর কেনই বা সে এই মাঝরাতে সেখানে এলো? এই সব হারহিম করা প্রশ্নের উত্তর আর গল্পের আরও ভয়ঙ্কর মোড় জানতে তোমাদের অপেক্ষা করতে হবে ইঁদুরের জাদুই জুতার পরবর্তী পর্বের জন্য। আজকের এই রোমাঞ্চকর গল্পটি তোমাদের কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাও। পরের পর্বে এমন কিছু ঘটবে যা তোমরা কল্পনাও করতে পারবে না। তাই আমাদের চ্যানেলের সাথেই থাকো। আর আমাদের গল্পজগৎ চ্যানেলে এমন আরও নতুন নতুন রোমাঞ্চকর ঠাকুরমার ঝুলি, বাংলা কার্টুন ভিডিও, নীতিকথার গল্পসহ আরও অসংখ্য সব আনকমন রূপকথার গল্প রয়েছে। যদি হাতে সময় থাকে তবে সেগুলোও একবার দেখে আসতে পারো। দেখা হবে খুব শীঘ্রই গল্পের পরবর্তী এবং সবথেকে ভয়ঙ্কর অংশে। ততক্ষণ সবাই সাবধানে থেকো, ভালো থেকো। Goodbye for now, friends. Don't forget to subscribe and like for more stories.